শ্রী চৈতন্য ভাগবত অন্তখণ্ড প্রথম অধ্যায়। অবতীর্ণৌ সকারুণ্যৌ পরিচ্ছিন্নৌ সদীশ্বরৌ শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দৌ দৌ ভাতরৌ ভজি। নমস্ত্রিকালু সত্তায় জগন্নাথ সুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। অন্তখণ্ডে প্রথম অধ্যায়ে গ্রন্থকার ছিল বৃন্দাবন দাস ঠাকুর। তিনি মুরারি গুপ্তের কর্চার একটি শ্লোক উদ্ধৃত করেছেন। বলছেন, অবতীর্ণৌ সকারুণ্যৌ পরিচ্ছিন্নৌ সদীশ্বরৌ শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ দৌ ভাতরৌ ভজি। অর্থাৎ কারুণ্যই যাদের নিজ স্বরূপ, কারুণ্যই যাদের নিজ স্বরূপ। কারুণ্য মানে করুণা। তাদের এখানে দুইজনাকে একসঙ্গে বন্দনা করেছেন। অবতীর্ণৌ সকারুণ্যৌ অর্থাৎ যারা করুণারই বিগ্রহ, করুণারই মূর্তি, করুণায় মূর্তি ধারণ করেছেন। হরি বল। নিতাই এবং গৌর দুই ভাই করুণার মূরতি, করুণা দিয়েই গড়া। তাই বলছেন, কারুণ্যই যাদের নিজ স্বরূপ, পরিচ্ছিন্নের ন্যায় প্রতীয়মান, যারা পরিচ্ছিন্ন মানে এখানে অপ্রকাশিত নিজ স্বরূপ, তারা যে ভগবান, এটা তারা নিজেকে প্রকাশ করছেন না। যদিও যাহারা সৎস্বরূপ এবং ঈশ্বর, জগতে অবতীর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ নামক সেই দুই ভ্রাতাকে আমি ভজন করি। দুই ভাইকে প্রণাম করি বা ভজন করি। তারপর বললেন, নমস্ত্রিকালু সত্তায় জগন্নাথ সুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। নমস্ত্রিকালু সত্তায়, যিনি ত্রিকাল সত্য। ত্রিকাল মানে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, ত্রিকালেই সত্য। ছিলেন, আছেন এবং থাকবেন। যিনি জগন্নাথ মিশ্রের পুত্র, তাকে সভৃত্তায় অর্থাৎ ভৃত্য দাসগণ সঙ্গে, সপুত্রায় পুত্র সঙ্গে, সকলত্রায় সকলকে সঙ্গে তাকে প্রণাম করি। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য লক্ষ্মীকান্ত, জয় জয় নিত্যানন্দ বল্লভ একান্ত। জয় জয় বৈকুণ্ঠ ঈশ্বর নেশিরাজ
জয় জয় শ্রী ভকত সমাজ। হ্যাঁ, প্রথমে বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি লক্ষ্মীকান্ত। লক্ষ্মীকান্ত মানে লক্ষ্মী হলেন কান্তা, আর তিনি লক্ষ্মীর কান্ত। এখানে লক্ষ্মী বলতে তার লক্ষ্মীপ্রিয়া, তার কান্তা। আবার লক্ষ্মী কান্ত বলতে এখানে নারায়ণের ঘরণী লক্ষ্মী, সেই নারায়ণই তো এসেছেন, নারায়ণ ঘরণী লক্ষ্মী, তাহলে লক্ষ্মীকান্ত তিনি। জয় জয় নিত্যানন্দ বল্লভ একান্ত, এবং নিত্যানন্দের বল্লভ। জয় জয় বৈকুণ্ঠ ঈশ্বর নেশিরাজ, মানে যত সন্ন্যাসী, সমস্ত সন্ন্যাসী রাজা। জয় 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 শ্রী ভকত সমাজ। জয় জয় পতিত পবন গৌরচন্দ্র, দান দেহ হৃদয়ে তোমার পদদ্বন্দ্ব। হ্যাঁ, তোমার যুগল চরণ আমার হৃদয়ে দান করো। শেষখণ্ড কথা ভাই শুনো এক চিতে, নীলাচলে গৌরচন্দ্র আইলা যেমতে। করিয়া সন্ন্যাস বৈকুণ্ঠের অধীশ্বর, সে রাত্রি আছিলা প্রভু কণ্টক নগর। মানে কালকে পর্যন্ত আমরা আস্বাদন পেয়েছি মধ্যখণ্ডের অন্তলীলায়, অন্ত পরিচ্ছেদ বা অধ্যায়। গৌরহরি সন্ন্যাস নিয়েছেন কেশব ভারতীর কাছে। সে রাত্রি আছিলা প্রভু কণ্টক নগর। কণ্টক মানে কাটোয়া, নামটা কণ্টক বলেছেন এখানে, কণ্টকই তো বটে। আমার গৌরহরির মস্তকের কেশগুলি হরণ করে নিল, হরি বল। ভক্তের হৃদয়ে যেন কাটা বিঁধল। করিলেন মাত্র প্রভু সন্ন্যাস গ্রহণ, মুকুন্দের আজ্ঞা হইল করিতে কীর্তন। প্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন, কিন্তু মুকুন্দকে বলছে কীর্তন করো। কিন্তু সন্ন্যাসীর তো কীর্তন শোনা নিষেধ। জয় রাধে। সেই পুরীধাম কাশীতে প্রকাশানন্দ সরস্বতী বলেছিলেন না মহাপ্রভুকে, যে তুমি কেমন সন্ন্যাসী গো? সন্ন্যাসীর ধর্ম হলো এক স্থানে বসে বেদপাঠ করা। তারপর সন্ন্যাসীর শূদ্রে আলিঙ্গন করা নিষেধ। আর তুমি সন্ন্যাসী হয়ে ভাবুকের ধর্ম যাজন করছো, দেই দেই করে নাচছো, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছো, শূদ্রের গলা ধরে কাঁদছো, ভাবুকের ধর্ম যাজন করছো। আসলে যারা সন্ন্যাসী তাদের তো প্রেম নাই, ওরা তো প্রেমের রাজ্যে নাই। সন্ন্যাস মানে অভিমানের রাজ্যে রয়েছেন, নিরাকার নির্বিশেষ ব্রহ্মবাদী। কিন্তু মহাপ্রভুর সন্ন্যাস তো আসলে ওই নিরাকার নির্বিশেষ সন্ন্যাস নয়। মহাপ্রভুর সন্ন্যাস মন্ত্র কেশব ভারতী চিন্তা করছেন যে আমি তো ভারতী, তোমাকে কি মন্ত্রে আমি সন্ন্যাস দেব? তখন বলছেন একজন মহাজন আমায় কানে কানে বলে দিল স্বপ্নে, একটা মন্ত্র আমি পেয়েছি, একজন মহাজন আমার কানে কানে বলল, সেই মন্ত্রটা আমি তোমার কানে দিচ্ছি, তুমি এবার বিচার করে দেখো এটা ঠিক হবে কিনা। তার মানে আগে কেশব ভারতীকে তিনি সন্ন্যাস দিলেন, শিষ্য করলেন। হ্যাঁ, তারপরে তার কাছ থেকে আবার শিষ্য হলেন, তিনি মন্ত্র গ্রহণ করলেন। জয় রাধে। তাই মহাপ্রভুর সন্ন্যাস এটা অন্য কোনো মার্গের সন্ন্যাস নয়, এটা সম্পূর্ণ আলাদা।
তাই বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, করিলেন মাত্র প্রভু সন্ন্যাস গ্রহণ, মুকুন্দের আজ্ঞা হইল করিতে কীর্তন। বলছে তুমি কীর্তন করো। বল বল বলি প্রভু আরম্ভিলা নিত্য, চতুর্দিকে গাইতে লাগিলা সব ভৃত্য। মুকুন্দ কীর্তন আরম্ভ করলেন, প্রভু প্রেমাবেশে নৃত্য করতে লাগলেন। চতুর্দিকে তার প্রিয় ভক্তগণ তারাও কীর্তন করতে লাগলেন। শ্বাস হাস সেদ কম্প পুলক হুঙ্কার, না জানি কতেক হয় অনন্ত বিকার। হ্যাঁ, কীর্তন শুনতে শুনতে প্রভু এত নিত্যগীত গাইছেন, তার অঙ্গে নানা রকম ভাবের বিকার দেখা দিল। শ্বাস হাস শীত কম্প পুলক হুঙ্কার, মানে যত প্রেমের বিকার আছে, অনন্ত প্রেমের বিকার। কোটি সিংহ প্রায় যেন বিশাল গর্জন, আছাড় দেখিতে ভয় পায় সর্বজন। কোটি সিংহের গর্জনের মতো গর্জন করছেন, যে সিংহের গর্জন শুনলে হাতি ভয়ে পালিয়ে যায়। হ্যাঁ, এমন কোটি সিংহের গর্জন যেন মহাপ্রভুর কণ্ঠ থেকে উচ্চারিত হচ্ছে। আর এমনভাবে আছাড় খেয়ে পড়ছেন নৃত্য করতে করতে, ভক্তগণ ভয় পেয়ে যাচ্ছেন। কোন দিকে দণ্ড কমণ্ডলু বা পড়িল, নিজ প্রেমে বৈকুণ্ঠের প্রতি মত্ত হইল। সন্ন্যাসী, তার দণ্ড কমণ্ডলু তো হাতে থাকবে সবসময়, কোথায় দণ্ড কোথায় কমণ্ডলু কোথায় পড়ে গেল। প্রেমে মত্ত সন্ন্যাসী। নাচিতে নাচিতে প্রভু গুরুরে ধরিয়া, আলিঙ্গন করিলেন বড় তুষ্ট হইয়া। তারপর গুরু অর্থাৎ কেশব ভারতীকে আলিঙ্গন করলেন। পাইয়া প্রভুর অনুগ্রহ আলিঙ্গন, ভারতীর বিষ্ণু ভক্তি হইল তখন। এই দেখুন, কেশব ভারতী তিনিও ভারতী সন্ন্যাসী, তাও তিনিও ভক্তির লাইনে এরকম ছিলেন না, কিন্তু যখনই গৌর হরির আলিঙ্গন পেলেন, ভারতীর বিষ্ণু ভক্তি হইল তখন প্রেমাবেশে আলিঙ্গন করলেন। পাক দিয়া দণ্ড কমণ্ডল দূরে ফেলি, সুকৃতি ভারতী নাচে হরি হরি বলি। এটাই গৌর হরি বল। এবার কেশব ভারতীও দূরে ছুঁড়ে ফেলে দিল দণ্ড কমণ্ডল তার হাতের, আর হরি হরি বলে নাচতে লাগলেন। বাহ্য দূরে গেল ভারতীর প্রেম রসে, গড়াগড়ি যায় বস্ত্র না সম্বরে শেষে। ভারতীরে কৃপা হইল প্রভুর দেখিয়া, সর্বগণ হরি বলে ডাকিয়া ডাকিয়া। নিতাই গৌর হরি বল। সবাই বলছেন কেশব ভারতীর প্রতি কৃপা হয়ে গেছে প্রভুর। সন্তোষে গুরুর সঙ্গে প্রভু করে নিত্য, দেখিয়া পরম সুখে গায় সব ভৃত্য। চারি বেদে ধ্যানে যারে দেখিতে সুন্দর, তার সঙ্গে সাক্ষাতে নাচয় নাসিবর। কেশব ভারতী পায়ে বহু নমস্কার, অনন্ত ব্রহ্মাণ্ড নাথ শিষ্যরূপে যার। আহা, বৃন্দাবন দাস ঠাকুর বলছেন কেশব ভারতীর পায়ে বহু নমস্কার, কারণ অনন্ত ব্রহ্মাণ্ড নাথ শিষ্যরূপে যার। এমতো শিষ্য পাওয়া তো বহু ভাগ্যের কথা গো। ওই যে কথায় বলে না, গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে কই। শিষ্য মিলা বড় দায় গো। নামে আমি শিষ্য হয়েছি, গুরুদেবের শিষ্য, আমার গুরুদেবের শিষ্য, হ্যাঁ, কিন্তু কাজের বেলায় শিষ্যের কর্ম কিছুই করছি না। তা মহাপ্রভুর মতো শিষ্য পেয়ে কেশব ভারতীর জীবন ধন্য। এই মতো সর্বরাত্রি গুরুর সংহতি, নিত্য করিলেন বৈকুণ্ঠের অধিপতি। প্রভাত হইলে প্রভু বাহ্য প্রকাশিয়া, চলিলেন গুরুস্থানে বিদায় করিয়া। সারারাত্রি গুরুদেবের সঙ্গে নিত্যগীত আনন্দে মত্ত থাকলেন। প্রভাতকালে তিনি বাহ্য প্রকাশ করলেন এবং গুরুদেবের কাছে বিদায় নিয়ে তিনি যাত্রা করলেন।
অরণ্যে প্রবিষ্টময়ী হইমু সর্বথা, প্রাণনাথ মোর কৃষ্ণচন্দ্র পাই যথা। আমি অরণ্যে প্রবেশ করব, বনে প্রবেশ করব, যেখানে আমার প্রাণনাথ কৃষ্ণকে আমি খুঁজে পাব। গুরু বলে আমিও চলিব তোমার সঙ্গে, থাকিব তোমার সঙ্গে সংকীর্তন রঙ্গে। নিতাই গৌর হরি বল। দেখুন, শিষ্য, গুরু বলছেন শিষ্যের সঙ্গে যাবে, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সঙ্গে সংকীর্তনে থাকব। কৃপা করি প্রভু সঙ্গে লইলেন তানি, অগ্রে গুরু করিয়া চলিলা প্রভু বনে। এখন গুরু যদি সঙ্গে যেতে চায় তাকে না করা যায় না তো। শিষ্যকে বলা যায় না তুমি যে মানে আমার সঙ্গে, ভক্তদেরকে বলা যায়, কিন্তু গুরুকে কি করে বলবে যে না তুমি আমার সঙ্গে যেতে পারবে না? তখন গুরুকে আগে আগে নিয়ে চললেন। তবে চন্দ্রশেখরাচার্য কোলে করি, উচ্চস্বরে কান্দিতে লাগিলা গৌর হরি। এবার নিতাই গৌর হরি বল। চন্দ্রশেখরকে বুকে নিয়ে আলিঙ্গন করে কাঁদতে লাগলেন আর বললেন, গৃহে চলো তুমি সর্ববৈষ্ণবের স্থানে, কহিও সবারে আমি চলিলাম বনে। চন্দ্রশেখরকে বলছেন, ঘরে যাও, সবাইকে বলে দিও আমি বনে চললাম। গৃহে চলো তুমি দুঃখ না ভাবিও মনে, তোমার হৃদয়ে আমি বন্ধি সর্বক্ষণে। আচার্যকে বলছেন, দুঃখ ভেবে না, ঘরে যাও, তোমার হৃদয়ে আমি সর্বক্ষণ বন্দী আছি। তাই তো ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। হ্যাঁ গো, ভগবানের তো আর বাড়িঘর নেই, ভগবানের বাড়ি হলো ভক্তের হৃদয়। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগের হৃদয়ে থাকি না। কোথায় থাকি? মদ ভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। আমার ভক্ত যেখানে আমার গুণকীর্তন করে আমি সেখানেই অবস্থান করি। তাই চন্দ্রশেখরকে বলছেন, তোমার হৃদয়ে আমি বন্ধি সর্বক্ষণে, তুমি মোর পিতা মুই নন্দন তোমার, জন্ম জন্ম তুমি প্রেম সংহতি আমার। তুমি আমার পিতা, আমি তোমার পুত্র, জন্ম জন্ম তুমি প্রেম সংহতি আমার। এতেকো বলিয়া তানে ঠাকুর চলিলা, মূর্ছাগত হই চন্দ্রশেখর পড়িলা। কৃষ্ণের অচিন্ত শক্তি বুঝনে না যায়, অতএব সে বিরহে প্রাণ রক্ষা পায়। তবে নবদ্বীপে চন্দ্রশেখর আইলা, সভাস্থানে কহিলেন প্রভু বনে গেলা। চন্দ্রশেখর নবদ্বীপে এসে প্রভুর সন্ন্যাসীর কথা বললেন, প্রভু যে চলে গেলেন এটাও বললেন। চন্দ্রশেখর মুখে শুনি ভক্তগণ, আর্তনাদে লাগিলেন করিতে ক্রন্দন। শুনিয়া হইলা মাত্র অদ্বৈত মূর্ছিত, প্রাণ নাহি দেহে প্রভু পড়িলা ভূমিত। আর অদ্বৈত আচার্য শুনেই তিনি বিরহে মূর্ছিত হয়ে পড়লেন। কোটিমুখ হইলেও সে সব বিলাপ, বর্ণিতে না পারি তার সবারও অনুতাপ। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, তাদের যে শোক, তাদের যে বিরহ, বলছেন কোটিমুখ হইলেও সে বিলাপ বর্ণনা করা যায় না। এক মুখে আমি কি বলবো? এমন শোকের সাগরে সবাই ডুবে গেলেন। বৈষ্ণব পদাবলিতে আমরা পাই, নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দর, ডুবল ভকত সব শোকের সায়র। সবাই শোকের সাগরে ডুবে গেলেন। আহা, সাগরের জল কি পরিমাপ করা যায়? তেমনি ভক্তগণ
শোকের সাগরে ডুবে গেলেন গৌরহরিকে হারা হয়ে। তাই বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, কোটি মুখ হইলেও সে সব বিলাপ, বর্ণিতে না পারি তার সবার অনুতাপ। অদ্বৈত বলই মোর না রহে জীবন, বিদরে পাষাণ কষ্ট শুনি সে ক্রন্দন। অদ্বৈত বলই আর কি কার্য জীবনে, সেহেন ঠাকুর মোর ছাড়িল যখনই। অদ্বৈত বাহ্য জ্ঞান পেয়ে বলছে, আর জীবনে বেঁচে থেকে কি কাজ, যদি সেহেন ঠাকুর ছেড়ে গেল আমায়। প্রবিষ্ট হইমু আজি সর্বথা গঙ্গায়, দিনে লোক ধরিবেক চলিমু নিশায়। অদ্বৈত বলছে, আমি গঙ্গায় প্রবেশ করব। দিনে ঝাঁপ দিলে তো লোকে আমাকে দেখে ফেলবে, ধরে নিয়ে আসবে। রাত্রিবেলায় ঝাঁপ দেব। নিতাই গৌর হরি বল। কেমন বিরহ ব্যথা গো। এই মতো বিরহে সকল ভক্তগণ, সবার হইল বড় চিত্ত উচাটন। কোন মতে চিত্তে কেহ স্বাস্থ্য নাহি পায়, দেহ এরিবারে সবে নিরবধি চায়। সবাই গৌর বিরহ সইতে না পেরে দেহত্যাগ করতে চায়। যদ্যপিও সবেই পরম মহাধীর, তবু কেহ কারো কহিবারে না রে স্থির। ভক্তগণ দেহত্যাগ ভাবিলা নিশ্চয়, জানি সবা প্রবোধি আকাশবাণী হয়। যখন ভক্তগণ বলছে প্রাণ রাখবো না, এ দেহ ত্যাগ করব, তখন আকাশবাণী হচ্ছে কি, দুঃখ না ভাবিও অদ্বৈতাদি ভক্তগণ, সবে সুখে করো কৃষ্ণচন্দ্র আরাধন। মানে দৈববাণী হচ্ছে, দুঃখ না ভাবিও অদ্বৈতাদি ভক্তগণ, সবে সুখে করো কৃষ্ণচন্দ্র আরাধন। সেই প্রভু এই দিন 2-4 বেজে, আসিয়া মিলিবে তোমার সবার সমাজে। সেই প্রভু 2-4 দিন পরেই তোমাদের সঙ্গে এসে মিলিত হবে। যখন আকাশবাণীতে এইটা হলো, শুনিয়া আকাশবাণী মহাভক্তগণ, দেহত্যাগ প্রতি সবে ছাড়িলেন মন। যখন আকাশবাণী শুনলেন, যে 2-4 দিন বাদেই প্রভুর সঙ্গে দেখা হবে, তখনই তারা দেহত্যাগের ইচ্ছা ত্যাগ করলেন। করি অবলম্বন প্রভুর গুণ নাম, সচিবেরই ভক্তগণ থাকে অবিরাম। সবসময় সচিমাকে ঘিরে তারা রয়েছেন, প্রভুর নাম গুণ কীর্তন করছেন। তবে গৌরচন্দ্র সন্ন্যাসীর চূড়ামণি, চলিলা পশ্চিম মুখে করি হরিধ্বনি। নিতাই গৌর হরি বল। গৌর হরি সন্ন্যাস নিয়ে তিনি পশ্চিম দিকে যাত্রা করলেন, তার মানে বৃন্দাবনে যাবেন। নিত্যানন্দ গদাধর মুকুন্দ সংহতি, গোবিন্দ পশ্চাতে আগে কেশব ভারতী। এনারা সঙ্গে আছেন, নিত্যানন্দ, গদাধর, মুকুন্দ, গোবিন্দ আর কেশব ভারতী, এরা প্রভুর সঙ্গে আছেন। চলিলেন মাত্র প্রভু মত্ত সিংহ প্রায়, লক্ষ কোটি লোক পাছে পাছে কান্দি যায়। আর লক্ষ কোটি লোক সবাই কাঁদতে কাঁদতে যাচ্ছে। নিতাই গৌর হরি বল। চতুর্দিকে বন ভাঙি লোক সব ধায়, সবারে করেন প্রভু কৃপা অমায়ায়। বন বাদর ভেঙে লোক ছুটছে গো, হরি বল। সবে ঘর যাহ লহ দিয়া, লহ গিয়া হরিনাম, সবার হোক কৃষ্ণচন্দ্র ধন প্রাণ। সবাইকে প্রভু সান্ত্বনা দিয়ে বলছেন, সবে ঘর যাও, ঘরে গিয়ে হরিনাম করো, সবার কৃষ্ণচরণে মতি হোক, কৃষ্ণ তোমাদের ধন প্রাণ জীবন হোক। ব্রহ্মা শিব শুকাদি যে রস বাঞ্ছা করি, হেন রস হোক তোমার সবার শরীরে।
ব্রহ্মাদি দেবগণ যে সম্পদ কামনা করে, সেই প্রেম তোমাদের শরীরে হোক। বর শুনি সর্বলোক কান্দে উচ্চস্বরে, পরবশ প্রায় সবে আইলেন ঘরে। কি করবেন প্রভু আজ্ঞা, সবাই ঘরে ফিরলেন। রারে আসি গৌরচন্দ্র হইলা প্রবেশ, অদ্যাপিও সেই ভাগ্যে ধন্য রার দেশ। প্রভু রার দেশে এসে উপনীত হলেন। অদ্যাপি সেই ভাগ্য রার, ধন্য রার দেশ। রার দেশ মানে বীরভূম। হ্যাঁ, রার দেশ ভূমি যত দেখিতে সুন্দর, চতুর্দিকে অশ্বত্থ মণ্ডলী মনোহর। স্বভাব সুন্দর স্থান শোভে গাভীগণী, দেখিয়া আবিষ্ট প্রভু হয় সেই ক্ষণি। সেই রার দেশে মহাপ্রভু যেখানে বিশ্রাম করেছিলেন, এটা সিউড়ি থেকে একটু যেতে হয়। মহাপ্রভুর বিশ্রামস্থলী বলে ওইখানে লেখা আছে, মন্দির আছে সেখানে। সেখানে আমাদের কীর্তন করার সৌভাগ্য হয়েছিল। দুবার মনে হয় ওখানে কীর্তন করেছিলাম। মহাপ্রভুর বিশ্রামস্থলী, ওখানে অশ্বত্থ গাছটা অনেক আছে। তাই বলছেন, রার দেশ ভূমি যত দেখিতে সুন্দর, চতুর্দিকে অশ্বত্থ মণ্ডলী মনোহর। স্বভাব সুন্দর স্থান শোভে গাভীগণী, দেখিয়া আবিষ্ট প্রভু হয় সেই ক্ষণে। ওখানে চতুর্দিকে মাঠে সব গাভীরা চড়ে বেড়াচ্ছে, আর প্রভু দেখেই প্রেমাবিষ্ট হয়ে বললেন, হ্যাঁ, बोल बोल बोली प्रभु आरंभिला नित्य, चतुर्दिके गाइते लागिला सब भृत्य। बोलो 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 निताई गौर हरि बोल। सबाई हरि बोल बोलते लागलेन और प्रभु नृत्य करते लागलेन। हुंकार गर्जन करे बैकुंठेर राय, जगतेर चित्तवृत्ति शुनिक सौध पाय। एई मतो प्रभु धन्य करिरार देश, सर्वपथे चलिलेन करि नित्य आवेश। प्रभु बोले बक्रेश्वर आছেন যে বনে, তথাই যাইমু মই থাকিমু নির্জনে। ওই বিশ্রামস্থলীর কাছেই বক্রেশ্বর, সেখানেও গেছি। গরম জল আছে, ওখানে স্নান করেছি। বক্রেশ্বর আছেন যে বনে, তথাই যাইমু মই থাকিমু নির্জনে। এতে কেউ বলিয়া প্রেমাবেশে চলি যায়, নিত্যানন্দ আদি সব পাছে পাছে ধায়। অদ্ভুত প্রভুর নিত্য অদ্ভুত কীর্তন, শুনি মাত্র ধাইয়া আইসে সর্বজন। তথি মধ্যে কেহ কেহ পরম পামর, তারা বলে এত কেনে কান্দেন বিস্তর। সবাই তো আর সুজন নয়, তার মধ্যে কেউ কেউ আছে পামর লোক, তারা বলে এত কান্দে কেন গো? সেহ সব যা নেবে প্রভুর কৃপায়, সেই প্রেম সৌরিয়া কান্দে গড়ি যায়। যারা এইভাবে বলছিল তারাও এখন প্রভুর সঙ্গ পেয়ে তারাও কৃষ্ণ প্রেমে কাঁদছেন। নিতাই গৌর হরি বল। সকল ভুবনে বেগায় গৌর চন্দ্র, তথাপিও সবে নাহি গায়ে ভৃত্যবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য নামে বিমুখ যে জন, নিশ্চয় জানিও সেই পাপী ভৃত্য ভূতগণ। এত সত্ত্বেও যারা শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করে না, জানতে হবে সেই পাপী, তারা ভূত। যারা গৌর নাম কীর্তন করে না, যারা গৌর হরিকে মানে না, জানতে হবে সেই পাপী, সেই ভূত। হেন মতে নিত্যরসে বৈকুণ্ঠের নাথ, চলিয়া যায়েন প্রভু ভক্তবর্গ সাত। দিন অবশেষে প্রভু এক ধন্য গ্রামে, রহিলেন পুণ্যবন্ত ব্রাহ্মণ আশ্রমে। ভিক্ষা করি মহাপ্রভু করিলা শয়ন, চতুর্দিকে বেরিয়া শুইলা ভক্তগণ।
এক গ্রামে প্রভু রইলেন ব্রাহ্মণের আশ্রমে। সেখানে রাত্রি শয়ন করলেন ভিক্ষা করে। চতুর্দিকে ভক্তগণ শুয়ে আছেন। প্রহর খানেক নিশা থাকিতে ঠাকুর সবা ছাড়ি পলাইয়া গেলা কত দূর। এক প্রহর রাত্রি থাকতে, এক প্রহর মানে 3 ঘন্টা, 3 ঘন্টা রাত্রি বাকি আছে, তখন উঠে পলায়ন করলেন। ভক্তগণ শুয়ে আছে চারিদিকে। শেষে সবে উঠিয়া চাহেন ভক্তগণ, না দেখিয়া প্রভু সবে করেন ক্রন্দন। সর্বগ্রাম বিচার করিয়া ভক্তগণ, প্রান্তর ভূমিতে তবে করিলা গমন। গ্রামে গ্রামে খুঁজে না পেয়ে তখন মাঠের দিকে রওনা করলেন। নিজ প্রেম রসে বৈকুণ্ঠের অধীশ্বর, প্রান্তরে রোদন করে করি উচ্চস্বর। কৃষ্ণ রে প্রভু রে আরে কৃষ্ণ মোর বাপ, বলিয়া রোদন করে সর্বজীবনাথ। এটাই গৌর হরি বল। নিজেই কৃষ্ণ আবার কৃষ্ণরে ডাকছেন, কৃষ্ণ রে প্রভু রে আরে কৃষ্ণ মোর বাপ, বলিয়া রোদন করে সর্বজীবনাথ। আহা, হেন সে ডাকিয়া কান্দে নসি চূড়ামণি, ক্রোশেকের পথ যায় রোদনের ধ্বনি। এমনভাবে কাঁদতে কাঁদতে যাচ্ছেন উচ্চস্বরে যে 1 ক্রোশ দূর থেকে সে ধ্বনি শোনা যাচ্ছে। 1 ক্রোশ মানে 3 কিলোমিটার ভাবা যায়। আমরা মাইক বাজালেও এত দূর পর্যন্ত আমাদের ধ্বনি পৌঁছাবে না, হ্যাঁ, 1 কিলোমিটার যাবে না। আর তার কণ্ঠধ্বনি, ওই যে বলা হলো না, কোটি সিংহের গর্জন জিনিয়া তার কণ্ঠধ্বনি। হেন সে ডাকিয়া কান্দে নসি চূড়ামণি, ক্রোশেকের পথ যায় রোদনের ধ্বনি। কত দূরে থাকিয়া সকল ভক্তগণ, শুনেন প্রভুর অতি অদ্ভুত ক্রন্দন। চলিলেন সবে ক্রন্দনের অনুসারে, দেখিলেন সবে প্রভু কান্দে উচ্চস্বরে। ওই কান্নার শব্দ অনুসরণ করে তারা চললেন, তার কাছে গিয়ে পৌঁছালেন। প্রভুর কান্দনে কান্দে সর্বভক্তগণ, মুকুন্দ লাগিলা তবে করিতে কীর্তন। প্রভু কাঁদলে আর কি ভক্তরা স্থির থাকতে পারে গো? সবাই কাঁদছে আর মুকুন্দ কীর্তন করছেন। কেন গো? প্রভুকে সুখ দিতে। এটাই তো আমাদের কর্তব্য, প্রভুকে সুখ দেওয়া। প্রভু যাতে সুখ পায় সেটাই আমাদের করা উচিত। নিজের সুখ তার কাছে চাওয়া যাবে না। আমরা তো তার কাছে নিজের সুখ চাই। ছেলের অসুখ সারিয়ে দাও, ব্যবসায় উন্নতি দাও, এটা দাও সেটা দাও, হ্যাঁ। কিন্তু যারা শুদ্ধ ভক্ত তারা কেবল আমার গৌরহরির সুখেই সুখী। তা গৌরহরি সবচাইতে বেশি সুখ পায় কিসে গো? হরিনাম সংকীর্তনে। আমরা যত বেশি হরিনাম সংকীর্তন করতে পারব, আমার গৌরহরি তত বেশি সুখ পাবেন। তাই গৌরহরি বল। হ্যাঁ, সংকীর্তন যজ্ঞে প্রভু নিজেই বলেছেন, হর্ষে প্রভু কহে শুনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলৌ পরম উপায়। সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। সুমেধা মানে সুবুদ্ধিমান সেই, যে সংকীর্তন যজ্ঞের দ্বারা কৃষ্ণকে আরাধনা করে। অনেক প্রকার ভক্তির সাধন অঙ্গ আছে, কিন্তু কলিযুগে সংকীর্তন যজ্ঞ শ্রেষ্ঠ। হ্যাঁ,
সাধ্য সাধন তত্ত্ব যাহা কিছু সব নাম সংকীর্তন হইতে মিলিবে কু সব। দেখুন, যেই নাম সেই কৃষ্ণ। তারপরে ভজনিষ্ঠা করি নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। নিতাই গৌর হরি বল। নাম আর নামই আলাদা নয়। এই যে বদনে আমরা বলছি হরে কৃষ্ণ 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 হরি হরি, হরে রাম 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 হরি হরি, আলাদা নয়। আমাদের যুগল আরাধনা তো, এখানে যুগল নাম আছে, রাধা নাম আছে এবং কৃষ্ণ নাম আছে। এটা মহামন্ত্র। রাধা কোনটা আর কৃষ্ণ কোনটা? এখানে 8টা হরে আছে, 16টা নাম তো। 16টা নামের মধ্যে 8টা হরে আছে, হরে নাম আছে। এই হরে হলো রাধা, আর কৃষ্ণ এবং 4টে কৃষ্ণ আছে। 4টে কৃষ্ণ কৃষ্ণ, আবার 4টে রাম আছে। 4টে রামেও কৃষ্ণ। এ ত্রেতা যুগের রাম নয়, বা বলরামও নয়। এই রাম শব্দের অর্থ হলো রমণ। যেমন আমরা বলি রাধা রমণ। রাধা রমণ মানে কি? রাধার সঙ্গে যিনি রমণ করেন তিনি রাধা রমণ। কে করেন? রাধার সঙ্গে রমণ করেন বা বিলাস করেন কে? কৃষ্ণ। এই জন্যে আমরা যখন মহামন্ত্র নাম করছি, জানতে হবে আমরা রাধা কৃষ্ণের যুগল নাম কীর্তন করছি বা জপ করছি, এবং যুগল আরাধনা হয়ে যাচ্ছে। হানিতাই। তাই হরিনাম করলে আমার গৌর হরির যত সুখ হয়, অন্য কোনো সাধন অঙ্গে এত সুখ হয় না। তাই সবাই প্রভুর সঙ্গে হরিনাম করছেন, মুকুন্দ কীর্তন করছেন প্রভুকে সুখ দিবার জন্য। মুকুন্দ লাগিলা তবে করিতে কীর্তন, শুনিয়া কীর্তন প্রভু লাগিলা নাচিতে, আনন্দে গায়েন সবে বেরি চারি ভিতে, এই মতো সর্বপথে নাচিয়া নাচিয়া যায়েন পশ্চিম মুখে আনন্দিত হইয়া। ক্রোশচারী সকলে আছেন বক্রেশ্বর, সেই স্থানে ফিরিলেন শ্রীগৌর সুন্দর। নাচিয়া যায়েন প্রভু পশ্চিম অভিমুখে, পূর্বমুখ পুনঃ হইলেন নিজ সুখে। পশ্চিম দিকে যেতে যেতে আবার পূর্বমুখ হয়ে গেলেন প্রেমাবেশে। পূর্বমুখে চলিয়া যায়েন নিত্য রসে, অন্তর আনন্দে প্রভু অট্ট অট্ট হাসে। বাহ্য প্রকাশিয়া প্রভু নিজ কুতূহলে, বলিলেন আমি চলিলাম নীলাচলে। আবার বলছেন আমি নীলাচলে চললাম। জগন্নাথ প্রভুর হইল আজ্ঞা মরে, নীলাচলে তুমি ঝাট আইসো সত্তরে। আমাকে জগন্নাথ আদেশ করেছেন তুমি নীলাচলে এসো তাড়াতাড়ি। নিতাই গৌর হরি বল। এত বলি চলিলেন হই পূর্বমুখ, ভক্তগণ পাইলেন পরানন্দ সুখ। যখনই পূর্বমুখে যাত্রা করেছেন তখন সবাই সুখ পেলেন। তান ইচ্ছা তিহ সে জানেন সবে মাত্র, তান অনুগ্রহে জানে তান কৃপা পাত্র। কি ইচ্ছায় চলিলেন বক্রেশ্বর প্রতি, কেনে বা না গেলা বুঝি কাহার শকতি। কেনে বা বক্রেশ্বরে গেলেন, আবার যেতে যেতে আবার ফিরে এলেন কেন? কে বুঝবে? হেন বুঝি করি প্রভু বক্রেশ্বর ব্যাজ, ধন্য করিলেন সর্বরারের সমাজ। মানে ওই দেশে
নেচে গিয়ে ওই দেশকে ধন্য করলেন, রাত দেশ। গঙ্গামুখ হইয়া চলিলা গৌরচন্দ্র, নিরবধি দেহে নিজ প্রেমীর আনন্দ। এবার আর দেশ থেকে পূর্ব মুখ মানে তো গঙ্গার দিক, পূর্ব দিক মানে এই দিকে গঙ্গা, এ গঙ্গা অভিমুখে চললেন। হরি বল। ভক্তিশূন্য সর্বদেশ, না জানে কীর্তন, কারো মুখে নাহি কৃষ্ণ নাম উচ্চারণ। ভক্তিশূন্য সারা দেশ দেখে কারো মুখে কৃষ্ণ নাম না শুনে তিনি সেই দেশকে ধন্য করবার জন্যে চললেন। প্রভু বলে, হেন দেশে আইলাম কেনে, কৃষ্ণ হেন নাম কারো না শুনি বদনে। কারো মুখে কৃষ্ণ নাম শুনতে পাচ্ছে না, এই জন্য দুঃখ হচ্ছে। হেন দেশে আইলাম কেনে, কেনে হেনে দেশে মুই করিলু প্রয়াণ, না রাখিমু দেহ মই ছাড়িয়েই প্রাণ। কারো মুখে কীর্তন শুনতে পাচ্ছি না, এদেশে থাকবো না, আমি দেহ ত্যাগ করবো। আহা, আমরা কত জায়গায় যাচ্ছি গো। অনেকে নবদ্বীপে বাড়ি করছে, আবার নবদ্বীপের বাড়ি বিক্রি করে চলে যাচ্ছে বোম্বে কি বিদেশে চলে যাচ্ছে, ভারতবর্ষ ছেড়ে। এখানে থাকতে গেলে তো ভাগ্যের দরকার। লোচনদাস ঠাকুর বলছেন, যে দেশেতে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বিমুখ জনার মুখ না দেখিব। নিতাই গৌর হরি বল। কি অনুরাগ দেখুন, যে দেশে নিতাই নাই সে না দেশে যাব, নিতাই বিমুখ জনার মুখ না দেখিব। যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিবে বৈষ্ণব প্রধান। তাই গৌরহরি বলছেন, কেন এদেশে আসলাম, কেন হেন দেশে মই করিল প্রয়াণ, না রাখিম দেহ মই ছাড়িয়েই প্রাণ। হেনই সময়ে গরু রাখে শিশুগণ, তার মধ্যে সুকৃতি আছয় একজন। কেউ কৃষ্ণ নাম বলছে না, তা দেখছে কিছু শিশু তারা গরু রাখছে, তাদের মধ্যে একজন সুকৃতি বালক, সে হরিধ্বনি করিতে লাগিলা আচম্বিত, শুনিয়া হইলা প্রভু অতি হরষিত। ওই বালকদের মধ্যে একজন হরিধ্বনি করে উঠলেন, আর হরিধ্বনি শোনা মাত্রই শুনিয়া হইলা প্রভু অতি হরষিত। হরিবোল বাক্য প্রভু শুনি শিশু মুখে, বিচার করিতে লাগিলেন মহাসুখী। তার মুখে হরিবোল শুনেই বিচার করলেন, দিন তিন চারি যত দেখিলাম গ্রাম, কাহারও মুখে না শুনিল হরিনাম। আচম্বেতে শিশু মুখে শুনি হরিধ্বনি, কি হেতু ইহার সবে কহ দেখি শুনি। কারো মুখে শুনলাম না, এই শিশু কেন বলছে? প্রভু বলিলেন, গঙ্গা কত দূর এথা হইতে। জিজ্ঞাসা করছে, এখান থেকে গঙ্গা কত দূর? সবে বলিলেন, এক প্রহরের পথে। বললেন, এখান থেকে এক প্রহর মানে 3 ঘন্টার রাস্তা, তারপরে গঙ্গা। প্রভু বলে, মহিমা কেবল গঙ্গার, অতএব এথা হরি নামের সঞ্চার। নিতাই গৌর হরি বল। 3 ঘন্টার রাস্তা এখান থেকে গঙ্গা, এই জন্যে এখানে এই হরিনাম আমি শুনতে পেলাম। আর আমি গঙ্গায় পরে থেকেও গঙ্গার মহিমা উপলব্ধি করতে পারি না। গঙ্গায় অবিচার অনাচার করছি গো, সাবান মাখছি, মুখ কুলুকুচি করছি, নোংরা কাপড় চোপড় বাসি কাপড়গুলি কাচ্ছি, কিন্তু গঙ্গা স্নান করতে গেলে পৌর কার্য করে গঙ্গায় গিয়ে ডুব দিচ্ছি, উচিত নয়। আগে বাড়ির থেকে স্নান করে তারপরে গঙ্গায় গিয়ে স্নান করতে হবে, নাহলে বাসি কাপড়গুলি সব বাড়িতে রেখে
তারপরে গঙ্গায় গিয়ে স্নান করতে হবে। আমার দ্বারা গঙ্গা দূষিত হোক, গঙ্গা অবশ্য পবিত্র সবসময়। ড্রেনের জল গঙ্গায় গেলেও গঙ্গা গঙ্গায় থাকে, কিন্তু আমি গঙ্গার মহিমা জেনে কেন গঙ্গায় অবিচার অনাচার করব? প্রভু বলছেন এখান থেকে 3 ঘন্টার পথ গঙ্গা। 3 ঘন্টার পথ মানে কয় কিলোমিটার গো? না না, 3 ঘন্টা, 1 ঘন্টায় তো 3 কিলোমিটার যাওয়া যায়। 10 কিলোমিটারের কম নয়। হ্যাঁ, 10-12 কিলোমিটার, হ্যাঁ 10-12 কিলোমিটার হবে। তাহলে এত দূরে গঙ্গা, এই কারণে ওইখানে হরিবোল বলছিল কি। প্রভু বললেন গঙ্গা কত দূর এথা হইতে, সবে বলিলেন 1 প্রহরের পথে। প্রভু বলে মহিমা কেবল গঙ্গার, অতএব এথা হরি নামেরও সঞ্চার। গঙ্গার বাতাস কিবা লাগিয়াছে এথা, অতএব চলিলাম হরিগুণ গাথা। অতএব শুনিলাম হরিগুণ গাথা। গঙ্গার বাতাস লেগেছে। গঙ্গার মহিমা ব্যাখ্যা করিতে ঠাকুর, গঙ্গা প্রতি অনুরাগ বাড়িল প্রচুর। আহা, গঙ্গার মহিমা এবার কীর্তন করতে লাগলেন। প্রভু বলে আজি আমি সর্বথা গঙ্গায়, মজ্জন করিব এত বলি চলি যায়। বলছে আমি আজকে গঙ্গায় স্নান করব, গঙ্গায় ডুব দেব। হ্যাঁ, মত্ত সিংহ প্রায় চলিলেন গৌর সিংহ, পাছে ধাইলেন সব চরণের ভিঙ্গ। গঙ্গা দর্শন আবেশে প্রভুর গমন, লাগ নাহি পায় কেহ যত ভক্তগণ। সবে এক নিত্যানন্দ সিংহ করি সঙ্গে, সন্ধ্যাকালে গঙ্গা তীরে আইলেন রঙ্গে। অন্য সব ভক্তরা পিছিয়ে, তার সঙ্গে কে ছুটতে পারে? একমাত্র নিত্যানন্দ সঙ্গে আছে। সন্ধ্যাকালে গঙ্গা তীরে এলেন। গঙ্গা গঙ্গা বলি বহু করিলা, নিত্যানন্দ সঙ্গে করি গঙ্গায় মজ্জন। গঙ্গা গঙ্গা বলি বহু করিলা ক্রন্দন। পূর্ণ করি করিলেন গঙ্গা জলপান, পুনঃ পুনঃ স্তুতি করি করেন প্রণাম। প্রেম রস স্বরূপ তোমার দিব্য জল, শিব সে তোমার তত্ত্ব জানেন সকল। হে গঙ্গে, তোমার দিব্য জল প্রেম স্বরূপ, তোমার মহিমা জানে ভোলানাথ। সকৃত তোমার নাম করিলে শ্রবণ। ভোলানাথ গঙ্গাকে কোথায় রেখেছে গো? মাথায় জটার মধ্যে রেখে দিয়েছে। জয় রাধে। ব্রহ্মা কমণ্ডল তো রেখেছে। এই গঙ্গা কোথা থেকে এলো? গোবিন্দের চরণ থেকে গঙ্গার উৎপত্তি। গোবিন্দের চরণ ধোয়া জল, গোবিন্দের চরণামৃত। চরণামৃতের মধ্যে কি কোনো অবিচার অনাচার করা যায় গো? গঙ্গা হলো আমার গৌরহরির চরণামৃত। আর গৌরহরির কত জলকেলি করেছে না গঙ্গায়। গৌরহরির চরণ। সকৃত তোমার নাম করিলে শ্রবণ, তার বিষ্ণু ভক্তি হয় কি পুনঃভক্ষণ। তোমার নাম শ্রবণ করলেই তার শ্রবণ, তার বিষ্ণু ভক্তি হয়। আর ভক্ষণ করলে যে কি হয়? তোমার প্রসাদে সে শ্রীকৃষ্ণ প্রেম নাম, হেন নাম স্ফুরয়ে জীবের মুখে। ইথে নাহিয়ান কীট পক্ষী শৃগাল কুকুর যদি হয়, তথাপি তোমার যদি নিকটে বসয়। তথাপি তার যত ভাগ্যের উপমা, অন্যত্রের কোটিশ্বর নহে তার সমা। তোমার তীরে যদি পশু পাখি কীটপতঙ্গ বৃক্ষলতা বাস করছে, তারাও তাদের জীবন ধন্য। অন্য জায়গায়
কোটিশ্বর হইলেও তোমার সমান, তার সমান হইতে পারে না। পতিত তারিতে সে তোমার অবতার, তোমার সমান তুমি বই নাই আর। হে গঙ্গে, তোমার সমান তুমি বই ছাড়া আর কেউ নাই, তোমার সমান তুমি। এই মতো স্তুতি করে গৌর সুন্দর, শুনিয়া জাহ্নবী দেবী লজ্জিতই অন্তর। কারণ গঙ্গা তার দাসী, সে যদি প্রভু যদি তাকে দাসীকে স্তুতি করে তাহলে লজ্জা হয় না? যে প্রভুর পদ পদ্মে বসতি গঙ্গার, সে প্রভু করয় স্তুতি হেনই অবতার। যে শুনয় গৌরাঙ্গের গঙ্গাপতি স্তুতি, তার হয় শ্রীকৃষ্ণ চৈতন্যের অতিমতি। নিত্যানন্দ সংহতি সে নিশা সেই গ্রামে, আছিলেন কোনো পুণ্যবন্তেরও আশ্রমে। সেই রাত্রিতে নিত্যানন্দের সঙ্গে কোনো পুণ্যবন্তের আশ্রমে ছিলেন। তবে আর দিনে কতক্ষণে ভক্তগণ আসিয়া প্রভুর পাইলেন দর্শন। তবে প্রভু সর্বভক্তগণ করি সঙ্গে, নীলাচল প্রতি শুভ করিলেন রঙ্গে। প্রভু বলে শুনো নিত্যানন্দ মহামতি, সত্তরে চলহ তুমি নবদ্বীপ প্রতি। প্রভু নিত্যানন্দকে বললেন তুমি নবদ্বীপে যাও, শ্রীবাসাদি যত আছে ভাগবতগণ, সবারে করহ গিয়া দুঃখ বিমোচন। আমি নীলাচলে যাচ্ছি, তুমি সবাইকে সান্ত্বনা দাও নবদ্বীপে গিয়ে। এই কথা তুমি গিয়া কহিও সবারই, আমি যাই নীলাচল চন্দ্র দেখিবারে। সবার অপেক্ষা আমি করি শান্তিপুরে, আমি সবার জন্য শান্তিপুরে অপেক্ষা করছি। রহিবাই শ্রী অদ্বৈত আচার্যেরও ঘরে, তা সভা লইয়া তুমি আসিবা সত্তরে। আমি যাই হরিদাসের ফলিয়া নগরে। নিত্যানন্দে পাঠাইয়া শ্রীগৌর সুন্দর, চলিলেন মহাপ্রভু ফলিয়া নগর। প্রভুর আজ্ঞায় মহামল্ল নিত্যানন্দ, নবদ্বীপে চলিলেন পরমই আনন্দ। প্রেমরসে মহামত্ত নিত্যানন্দ রায়, হুঙ্কার গর্জন প্রভু করই সদাই। মত্ত সিংহ প্রায় প্রভু আনন্দে বিহ্বল, বিধি নিষেধের পার বিহার সকল। সমস্ত বিধিনিষেধের ঊর্ধ্বে তো তিনি। ক্ষণেকে কদম্ব বৃক্ষে করি আরোহণ, বাজায় মোহন বেণু ত্রিভঙ্গ মোহন। কদম্ব বৃক্ষে উঠে এই বাঁশি বাজাতে শুরু করলেন। ক্ষণেকে দেখিয়া গোষ্ঠে গড়াগড়ি যায়, বৎস প্রায় হইয়া গাভীর দুগ্ধ খায়। আবার কখনো মাঠে গাভী চড়ছে, বাছুর হয়ে গাভীর বাটে মুখ দিয়ে দুধ খাচ্ছে। আপনা আপনি সর্বপথে নৃত্য করে, বাহ্য নাহি জানে ডুবে আনন্দ সাগরে। মানে আমার গৌর তো সেই ব্রজের কৃষ্ণ, হ্যাঁ, তাই কখনো বাঁশি বাজাচ্ছেন, আবার বৎসে গাভীর বাছুর হয়ে তার বাটের দুগ্ধ খাচ্ছে। খেয়েছে তো, বৃন্দাবনে খেয়েছে। মানে গাভীরা কামনা করেছিলেন গোপাল যদি আমাদের বাছুর হতো, তাহলে আমাদের বুকে বাটে মুখ দিয়ে ক্ষীর পান করতো, আমাদের পশুজনম ধন্য হতো। তা গোবিন্দর যখন বাছুর চড়ায় ছোট, তা যখন বাছুরগুলিকে চুরি করেছিল ব্রহ্মা, তখনই ব্রহ্মার দর্প চূর্ণ করবার জন্যে তিনি নিজেই রাখাল বালক রূপ ধরেছিলেন এবং বাছুরের রূপ ধারণ করে গোষ্ঠ থেকে ঘরে ফিরে প্রত্যেক মায়ের কোলে উঠে, শ্রীদাম সুদাম বসুদা মধুমঙ্গলের মায়ের কোলে উঠে তাদের পুত্র হয়ে, পুত্ররূপে তাদের স্তনক্ষীর খেয়েছিলেন এবং প্রত্যেক গাভীর বাছুর হয়ে তাদের বাটের দুগ্ধ খেয়েছিলেন 1 বছর ধরে। তাই যখন ওই সব লীলা মনে করছে, মনে পড়ে যাচ্ছে পূর্বলীলা, মানে গাভী দেখলেই পূর্বলীলা মনে পড়ে যাচ্ছে, তখনই বাটের দুগ্ধ খাচ্ছে। ক্ষণেকে দেখিয়া গোষ্ঠে গড়াগড়ি যায়, বৎস প্রায় হইয়া গাভীর দুগ্ধ খায়। আপনা আপনি সর্বপথে নৃত্য করে,
বাহ্য নাহি জানে ডুবে আনন্দ সাগরে। কখনো বা পথে বসি করেন রোদন, হৃদয় বিদরে তাহা করিতে শ্রবণ। আবার কখনো পথে বসে কান্না করছে, কখনো হাসে নতি মহা অট্টহাস, যখন হাসছে অনবরত অট্টহাসি হাসছেন। কখনো বা শিরে বস্ত্র বান্ধি দিগবাস, কখনো পরিধানের বসন খুলে মাথায় বাঁধছে, দিগম্বর হয়ে যাচ্ছে। কখনো বা সানুভাবে অনন্ত আবেশে সর্পপ্রায় হইয়া গঙ্গা স্রোতে ভাসে। আবার সাপের মতো গঙ্গা স্রোতে ভাসছে। অন্তরের ভাবে প্রভু গঙ্গার ভিতরে ভাসিয়া যায়েন অতি দেখি মনোহরি, গঙ্গায় ভেসে যাচ্ছে। অচিন্ত অগম্য নিত্যানন্দের মহিমা, ত্রিভুবনে অদ্বিতীয় কারুণ্যেরও সীমা। এই মতো গঙ্গা মধ্যে ভাসিয়া ভাসিয়া নবদ্বীপে প্রভু ঘাটে মিলিলা আসিয়া। আপনার সম্বরে নিত্যানন্দ মহাশয় এটা নিত্যানন্দের মহিমা বলছেন। ওই যে গঙ্গায় ভেসে ভেসে যাচ্ছেন, এবার নবদ্বীপের ঘাটে এসে উঠলেন। আপনার সম্বরে নিত্যানন্দ মহাশয়, প্রথমে উঠিলা আসি প্রভুর আলয়। প্রথমে নিত্যানন্দ মহাপ্রভুর বাড়ি এলেন। আসি দেখে আইর দ্বাদশ উপবাস, সবে কৃষ্ণ শক্তি বলে দেহে আছে শ্বাস। এসে দেখে 12 দিন, দ্বাদশ মানে 12 দিন যাবৎ আয়ের কিছু খাওয়া নাই শচী মায়ের। জয় রাধে, কৃষ্ণের কৃপায় দেহের শ্বাস আছে মাত্র। যশোদার ভাবে আই পরম বিউভল, নিরবধি নয়নে বহয়ে প্রেম জল। যারে দেখে আই তাহার এই বার্তালয়, মথুরার লোক কি তোমরা সব হয়। যাকে দেখছে তাকে জিজ্ঞেস করছে, তোমরা কি মথুরার লোক? তার মানে যশোমতীর ভাবে আছেন এখন মা শচী দেবী। কহ কহ রামকৃষ্ণ আছেন কেমনে, বলিয়া মূর্ছিত হই পরয়ে তখনই। রামকৃষ্ণ কেমন আছে, আমার রামকৃষ্ণ, আমার কৃষ্ণ বলরাম কেমন আছে, এই কথা বলতে বলতেই ভূমিতে মূর্ছিত হয়ে পড়ছে। ক্ষণে বলে আই ওই শুনি সিঙা বাজে, অক্রুর আইল কিবা পুনঃ গোষ্ঠ মাঝে। নাকি পুনরায় অক্রুর এলো আমার কৃষ্ণ বলরামকে নিতে। এই মতো আই কৃষ্ণ বিরহ সাগরে, ডুবিয়া আছেন বাহ্য নাহি কলেবরে। নিত্যানন্দ মহাপ্রভু হেন এই সময়, আইর চরণে আসি দণ্ডবত হই। নিত্যানন্দ এসে মাকে প্রণাম করলেন। নিত্যানন্দ দেখি সব ভাগবতগণ, উচ্চস্বরে লাগিলেন করিতে ক্রন্দন। বাপ বাপ বলিয়াই হইলা মূর্ছিত, না জানিয়ে কে বা কা পরয়ে কোন ভীত। নিত্যানন্দকে দেখেই বাপ বাপ বলে তাকে কোলে জড়িয়ে ধরে আমার নিত্যানন্দ মহাপ্রভু সভা করি কোলে, সিঞ্চিলেন সবার শরীর প্রেম জলে। শুভবাণী নিত্যানন্দ কহেন সবারই, সত্তরে চলো সবে প্রভু দেখিবারে। সবাই যখন নিত্যানন্দকে দেখে কাঁদছেন, শচীমা কাঁদছেন, তবাই সবাইকে সান্ত্বনা দিয়ে নিত্যানন্দ বলছেন, শান্ত হও তোমরা, প্রভুকে যদি দেখতে চাও আমার সঙ্গে চলো। শান্তিপুরে গেলা প্রভু আচার্যের ঘরে, আমি আইলাম তোমার সবারে নিবারে। চৈতন্য বিরহে জীর্ণ সর্বভক্তগণ, পুনঃ হইলা শুনে নিত্যানন্দেরও বচন। সবেই হইলা অতি আনন্দে বিউভল, উঠিল পরমানন্দ কৃষ্ণ কোলাহল। যে দিবসে গেলা প্রভু করিতে সন্ন্যাস, সে দিবস অবধি আইর উপবাস। সেদিন থেকে শচীমার উপবাস রয়েছে। দ্বাদশ উপবাস তার নাহিক ভোজন, চৈতন্য ভাবেতে সবে আছয়ে জীবন। দেখি নিত্যানন্দ বড় দুঃখিত অন্তর, আইরে প্রভুদি বলে মধুর উত্তর। কৃষ্ণের রহস্য কোন না জানো বা তুমি, তোমারে বা কিবা কহিবারে জানি আমি। শচীমাকে বলছেন, মা তুমি তো সব জানো, তোমাকে আমি কি বলবো।
তিলার্ধেক চিত্তে নাহি করিও বিষাদ, বেদেও কি পাইবেন তোমার প্রসাদ। মা তুমি দুঃখ করো না, তুমি যে কৃপা পেয়েছ বেদে তা বর্ণনা করতে পারবে না। বেদে যারা নিরবধি করে অন্বেষণ, সে প্রভু তোমার পুত্র সবার জীবন। হ্যাঁ, হেন প্রভু বক্ষে হাত দিয়া আপনার আপনে সকল ভার লইল তোমার। তোমার বুকে হাত দিয়ে বলেছে না, তোমার সকল ভার আমি নিলাম। ব্যবহার পরমার্থ যতেক তোমার, মোর দায় প্রভু বলিয়াছে বারবার। ভালো হয় যে মতে প্রভু সেসব জানি, সুখে থাকো তুমি দেহ সমর্পিয়া তানি। শীঘ্র গিয়া করো মাতা কৃষ্ণের রন্ধন, আনন্দিত হোক সকল ভক্তগণ। তুমি তারা থেকে রান্না করো ভক্তগণ, হ্যাঁ তারাও তো না খেয়ে আছে। তোমার হস্তের অন্নে সবাকার আস, তোমার উপবাসে হয় কৃষ্ণ উপবাস। তুমি যদি উপবাস করো তাহলে কৃষ্ণ উপবাসে থাকবে। তুমি যে নৈবেদ্য করো করিয়া রন্ধন, মোহর একান্ত তাহা খাইবারে মন। আমারও ইচ্ছা তোমার হাতের রান্না খাবার। তবে আই শুনি নিত্যানন্দের বচন, পাশরি বিরহ গেলা করিতে রন্ধন। কৃষ্ণের নৈবেদ্য করি আই পুণ্যবতী, অগ্রে দিয়া নিত্যানন্দ স্বরূপের প্রতি। তবে আই সর্ববৈষ্ণবের আগে দিয়া, করিলেন ভোজন সবারই সন্তোষিয়া। এবার নিজে হাতে রান্না করলেন, প্রথমে নিত্যানন্দকে দিলেন, তারপরে সকল ভক্তগণকে দিলেন, পরে নিজে প্রসাদ পেলেন। পরম আনন্দ হইলেন ভক্তগণ, দ্বাদশ উপবাসে আই করিলা ভোজন। তবে সর্বভক্তগণ নিত্যানন্দ সঙ্গে। আমরা তো একদিন একাদশীর উপবাস, তাই তো বাবা কতদিন খাই না গো। আজকে সকালে একজন ফোন করেছে, ভক্ত মেয়ে, বলছে বাবা সামা চালটা কি খাওয়া যাবে না? আমি তো ওইটাই খাই, ওইটাই পাই। আমি বললাম না নিলেই ভালো হয়। একদিন তো এগো সচিমায়ের 12 দিন কিছু খাওয়া নাই। শুধু সচিমা নয়, ভক্তদেরও ওই দশা। তবে সর্বভক্তগণ নিত্যানন্দ সঙ্গে, প্রভু দেখিবারে সহ্য হইলেন রঙ্গে। এসব আখ্যান যত নবদ্বীপবাসী, শুনিলেন গৌরচন্দ্র হইলা সন্ন্যাসী। শুনিয়া অদ্ভুত নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, সর্বলোক হরি বলে বলে ধন্য ধন্য। নিতাই গৌর হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য। ফুলিয়া নগরে প্রভু আছেন শুনিয়া, দেখিতে আইলা সর্বলোক হর্ষ হইয়া। কিবা বৃদ্ধ কিবা শিশু কি পুরুষ নারী, আনন্দে চলিলা সবে বলি হরি হরি। পূর্বে যে পশণ্ডী সব করিলা নিন্দন, তারাও সপরিকরে করিলা গমন। হ্যাঁ, আগে যারা গৌরহরিকে নিন্দা করেছিল তারা এবার সপরিবারে চললেন ফুলিয়া নগরে আমার গৌরহরিকে দর্শন করিতে। গুরুরূপে নবদ্বীপে লইলেন জন্ম, না জানিয়া নিন্দা করিলাম তার ধর্ম। এবে লই গিয়া তার চরণের শরণ, তবে সব অপরাধ হইবে খণ্ডন। যারা নিন্দুক তারা এইসব বলছেন, এখন কি তার চরণে গিয়ে ক্ষমা চাইব। এত বলেই লোক মহানন্দে যায়, হেন নাহি জানি লোক কত পথে ধায়। অনন্ত অর্বুদ লোক হইল খেয়া ঘাটে, অনন্ত অর্বুদ লোক খেয়া ঘাটে। খেয়ারি করিতে পার পড়িলা সংকটে। কেহ বান্দে ভেলা, কেহ ঘট বুকে করে, কেহ বা কলার গাছ ধরিয়া সাঁতারি। কি করবে, নৌকায় জায়গা পাচ্ছে না, কেউ কলা গাছে ভেলা করছে, কেউ বা কলসি বুট করে নিয়ে ওইটা ধরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, কত বা হইল লোক নাহি সমুচ্চয়, যে যে মতে পারে সেই মতে পার হয়। সহস্র সহস্র লোক এক ঘাটে এক নায়ে চরে, এক নায়ে হাজার হাজার লোক চড়ছে।
কত দূর গিয়া মাত্র নৌকা ডুবি পড়ে, ভাসে সর্বলোক হরি বলে উচ্চস্বরে। নিতাই গৌর হরি বল। নৌকা ডুবে গেছে, কি করবে? সাঁতারছে আর হরি বল বলছে। হ্যাঁ, তথাপিও চিত্তে কেহ বিষাদ না করে, হেন সে আনন্দ জন্মি আছয় অন্তরে, সর্বলোক ভাসে যেন আনন্দ সাগরে। যে না জানে সাঁতারিতে সেও ভাসে সুখে। যে সাঁতরাতে জানে না সেও গঙ্গায় ভাসছে, ডুবছে না। মহাপ্রভুর এমন কৃপা, তার নামের এমন মহিমা। যাচ্ছে তো গৌর দর্শন করতে, সে যদি ডুবে মরে তাহলে প্রভুর নামে কলঙ্ক হবে না? নিতাই গৌর হরি বল। যে না জানে সাঁতারিতে সেহ ভাসে সুখে, ঈশ্বর প্রভাবে কুল পায় বিনি বিনি দুঃখে। কত দিকে লোক পার হয় নাহি জানি, সবে এক চতুর্দিকে শুনি হরিধ্বনি। নিতাই গৌর হরি বল। চতুর্দিকে কেবল হরিধ্বনি। এই মতো আনন্দে চলিল সব লোক, পাশরিয়া সবে ক্ষুধা তৃষ্ণা গৃহ শোক। সবাই চললেন ফুলিয়া অভিমুখে। আইল সকল লোক ফুলিয়া নগরে, ব্রহ্মাণ্ড স্পর্শিয়া হরি বলে উচ্চস্বরে। শুনিয়া অপূর্ব অতি উচ্চ হরিধ্বনি, বাহির হইলা সর্বনেশী চূড়ামণি। নিতাই গৌর হরি বল। ভক্তগণের মুখে হরিধ্বনি শ্রবণ করি আমার গৌর হরি বাইরে চলে এলেন। আহা, শুনিয়া অপূর্ব অতি উচ্চ হরিধ্বনি, বাহির হইলা সর্বনেশী শিরোমণি। কি অপূর্ব শোভা সে কথন কিছু নয়, কোটিচন্দ্র যেন আসি করিলা উদয়। সর্বদা শ্রীমুখে হরে কৃষ্ণ হরে হরে। সর্বদা প্রভুর মুখে হরে কৃষ্ণ হরে হরে বলিতে আনন্দ ধারা নিরবধি ঝরি। চতুর্দিকে সর্বলোক দণ্ডবত হয়, কে কার উপরে পড়ে নাহি সমুচ্চয়। চতুর্দিকে সবাই দণ্ডবত হচ্ছে, কার উপরে কে পড়ছে। কণ্টক ভূমিতে লোক নাহি করে ভয়, আনন্দিত সর্বলোক দণ্ডবত হয়। মনে জঙ্গল চারিদিকে, অত হাজার হাজার লোক কাটার মধ্যেই পড়ছে, কিন্তু কোনো ভয় নাই, কোনো ব্যথাও লাগছে না। সর্বলোকে ত্রাহি ত্রাহি বলে হাত তুলি, এই মতো করে গৌরচন্দ্র কুতূহলী। অনন্তর বোধলোক এত সে হইল, কি প্রান্তর কিবা গ্রাম সকল পুরিল। নানা গ্রাম হইতে লোক লাগিল আসিতে, কেহ নাহি যায় ঘর সে মুখ দেখিতে। মুখ দেখে যে চলে যাবে তা যাচ্ছে না। যাও, যাই গো, যায়। ঠাকুর তো দর্শন হয়ে গেছে, যায় চলে যায় এখন, তাই নয়? হয়ে গেল তো, আর কি আছে গো? কোথায় আর কোথায় মন্দির আছে একটু দর্শন করব? মন্দির দেখতে যাচ্ছে, ঠাকুরকে দেখতে যাচ্ছে না। মন্দির বলছে, মন্দির, বড় বড় মন্দির কোথায় আছে? যেখানে বড় মন্দির আছে সেখানে সবাই ছুটছে। প্রভুকে দর্শন করে আর কেউ বাড়ি যেতে চাইছে না। দেখি গৌরচন্দ্রের শ্রীমুখ মনোহর, সর্বলোক পূর্ণ হইল বাহির অন্তর। তবে প্রভু কৃপা দৃষ্টি করিয়া সবারই চলিলেন শান্তিপুর আচার্যেরও ঘরে। সবাইকে কৃপা দৃষ্টি করি এবার অদ্বৈত আচার্যের ঘরে এলেন। সম্ভ্রমে আচার্য দেখি নিজ প্রাণনাথ, পাদপদ্মে পড়িলেন হই দণ্ডপাত। আর্তনাদে লাগিলেন ক্রন্দন করিতে, না ছাড়েন পাদপদ্ম দুবাহু হইতে। প্রভুর চরণে পড়ে একদম জড়িয়ে ধরেছে অদ্বৈত, কাঁদছেন। শ্রীচরণ অভিষেক করি প্রেম জলে, আনন্দে মূর্ছিত হইলেন পদতলে। প্রভুর চরণে পড়ে নয়নের জলে তাকে চরণ ধুইয়ে দিলেন। দুই হস্তে তুলি প্রভু লইলেন কোলে, আচার্য ভাসিলা ঠাকুরের প্রেম জলে। স্থির হই ঠাকুর বসিলা কতক্ষণে, উঠিল পরমানন্দ অদ্বৈত ভবনে। নিতাই গৌর হরি বল। দিগম্বর শিশুরূপ অদ্বৈত তনয়, নাম শ্রী অচ্যুতানন্দ মহাজ্যোতির্ময়। পরম সর্বজ্ঞতিহ অতর্ক প্রভাব, যোগ্য অদ্বৈতের পুত্র সেই মহাভাগ। হ্যাঁ, অদ্বৈতের পুত্র অচ্যুতানন্দ, হ্যাঁ, শিশুরূপ তো একদম ছোট, দিগম্বর,
দিগম্বর মানে কি? ল্যাংটা। হ্যাঁ, শিশু তো, শিশুকে কাপড় চোপড় পরে থাকে নাকি? দিগম্বর শিশুরূপ অদ্বৈত তনয়, নাম শ্রী অচ্যুতানন্দ মহাজ্যোতির্ময়। এত রূপ, পরম সর্বজ্ঞতিহ অতর্ক প্রভাব। শিশু হলে কি হবে? মহার পরম সর্বজ্ঞ। সর্বজ্ঞ মানে সব কিছু জানে। যোগ্য অদ্বৈতের পুত্র সেই মহাভাগ। ধুলায় ধূসরঙ্গ হাসিতে হাসিতে, জানিয়া আইলা প্রভু চরণ দেখিতে। সারাঙ্গে ধুলা মাখা, হাসতে হাসতে প্রভুকে দেখতে এসছে। আসিয়া পড়িলা গৌর চন্দ্রপদ তলে, ধুলার সহিত প্রভু লইলেন কোলে। নিতাই গৌর হরি। প্রভুর চরণে ধূসরিত অঙ্গে পড়ে গেলেন অদ্বৈত তনয়, আর প্রভু তাকে বুকে তুলে নিলেন। প্রভু বলে, অচ্যুত আচার্য মোর পিতা, সে সম্বন্ধে তোমায় আমায় দুই ভ্রাতা। প্রভু অচ্যুতকে বলছেন, অচ্যুত অদ্বৈত আমার পিতা, অতএব তুমি আমি দুই ভ্রাতা, তুমি আমার ভাই। অচ্যুত বলেন, তুমি দৈবে জীব সখা, সবেকে তোমার বাপ এই নাহি লেখা। অচ্যুতানন্দ বলছেন, ওই শিশু বলছেন, কি বলছেন? তুমি দৈবে জীব সখা, সমস্ত জীবের তুমি সখা, সবে কে তোমার বাপ এই নাহি লেখা। তোমার আবার বাপ আছে নাকি? তুমি তো সব জীবের পিতা, সর্বলোক পিতা, সর্বজীবের সখা, তোমার আবার বাবা আছে নাকি? সবে কে তোমার বাপ এই নাহি লেখা। একটা শিশু এই তত্ত্ব বলছেন। হাসে প্রভু ভক্তগণ অচ্যুত বচনে, বিস্ময় সবার বড় উপজিল মনে। প্রভু হাসছে, সব ভক্তগণ আশ্চর্যান্বিত হয়ে পড়লেন। শিশু কি বলছে গো, এমন তত্ত্ব কথা? এ সকল কথা তো শিশুর কভু নয়, না জানি জন্মি আছেন কোনো মহাশয়। শিশুরূপে কোনো মহাশয় এসে জন্মেছেন। হেনই সময় শ্রী অনন্ত নিত্যানন্দ আইলা নদিয়া হইতে, সঙ্গে ভক্তবৃন্দ। এমন সময় প্রভু নিত্যানন্দ নবদ্বীপ থেকে এলেন। শিবাসাদি ভক্তগণ দেখিয়া ঠাকুর লাগিলেন হরিধ্বনি করিতে প্রচুর। নিতাই গৌর হরি বল। শিবাসাদি ভক্তগণকে দেখেই প্রভু হরিধ্বনি করছেন। দণ্ডবত হইয়া সকল ভক্তগণ ক্রন্দন করেন সবে ধরি শ্রীচরণ। সবারই করিলা প্রভু আলিঙ্গন দান, সবেই প্রভুর নিজ প্রাণীর সমান। আর্তনাদে ক্রন্দন করেন ভক্তগণ, শুনিয়া পবিত্র হয় সকল ভুবন। কৃষ্ণ প্রেমানন্দে কান্দের যে সে সুকৃতিজন, সে ধ্বনি শ্রবণে সর্ববন্ধ বিমোচন। চৈতন্য কৃপায় ব্যক্ত হইল হেন ধন, ব্রহ্মাদি দুর্লভ রস ভুঞ্জে যেতিজন। আজ সবাই প্রভুর চরণে দণ্ডবত হয়ে পড়লেন। প্রভু সবাইকে বুকে নিয়ে আলিঙ্গন করলেন। হ্যাঁ, ভক্তগণ দেখি প্রভু পরম হরিষে, নিত্য আরম্ভিলা প্রভু নিজ প্রেম রসে। সত্তরে গাইতে লাগিলেন ভক্তগণ, বলো বলো বলি প্রভু গর্জে ঘনে ঘন। ধরিয়া বলেন নিত্যানন্দ মহাবলী, অলক্ষিতে অদ্বৈত লয়েন পদধূলি। এবার অদ্বৈত আচার্য গিয়ে চুরি করছেন, আমার গৌরহরির পায়ের ধুলি নিচ্ছেন। অশ্রুকম্প পুলক হুঙ্কার অট্টহাস, কিবা সে অদ্ভুত অঙ্গভঙ্গির প্রকাশ।
কিবা সে মধুর পদ চালন ভঙ্গিমা, কিবা সে শ্রীহস্ত চালনাদির মহিমা, কি কহিব সেবা প্রেম রসের মাধুরী, আনন্দে তুলিয়া বাহু বলে হরি হরি, তাই গৌর হরি বল। রসময় নিত্য অতি অদ্ভুত কথন, দেখিয়া পরমানন্দে ডুবে ভক্তগণ, হারাইয়া ছিলা প্রভু সর্বভক্তগণ, হেন প্রভু পুনর্বার দিলা দর্শন। ভক্তগণ হারানিধিকে ফিরে পেয়ে আজ তাদের আনন্দ ধরে না। আনন্দ নাহিক বাহ্য কাহারও শরীরে, আনন্দে তাদের কারো বাহ্য জ্ঞান নেই। প্রভু বেরি সবেই উল্লাসে নৃত্য করে, কেবা কার পায়ে পরে, কেবা কারে ধরে, কেবা কার চরণ ধরিয়া বক্ষে করে, কেবা কারে ধরি কান্দে, কেবা কিবা বলি, কেহ কিছু না জানে প্রেমের কুতূহলী। সপার্ষদে নৃত্য করে বৈকুণ্ঠ ঈশ্বর, এমতো অপূর্ব হয় পৃথিবী ভিতর। হরি বল হরি বল হরি বল ভাই, ইহা বই আর কিছু শুনিতে না পাই। হরি বল ছাড়া কারো মুখে আর কোনো বল নাই। কি আনন্দ হইল সে অদ্বৈত ভবনে, সে মর্ম জানেন সবে সহস্র বদনী। আপনে ঠাকুর তবে ধরি জনে জনি, সর্ববৈষ্ণবেরে করে প্রেম আলিঙ্গনে। পাইয়া বৈকুণ্ঠ নায়কের আলিঙ্গন, বিশেষ আনন্দে মত্ত হয় ভক্তগণ। হরি বলি সর্বগণে করে সিংহনাদ, পুনঃ পুনঃ বারে আরও সবার উন্মাদ। যত কীর্তন করছেন নৃত্য করছেন আরও আনন্দ বাড়ছে, আবার আলিঙ্গন করছেন আরও আনন্দ বাড়ছে, আরও নৃত্য করছেন, আরও হরি বল বলছেন, মানে বিরাম নাই। সাঙ্গপাঙ্গে নৃত্য করে বৈকুণ্ঠের পতি, পদভরে টলমল করে বসুমতী। নিত্যানন্দ মহাপ্রভু পরম উদ্দাম, চৈতন্য বেরিয়া নাচে মহাজ্যোতির ধাম। আনন্দে অদ্বৈত নাচে করয় হুঙ্কার, সবেই চরণ ধরে যে পায় যাহার। নবদ্বীপে যেন হইল আনন্দ প্রকাশ, সেই মতো নিত্য গীত সকল বিলাস। কতক্ষণে মহাপ্রভু শ্রীগৌর সুন্দর, সানুভাবে বৈশে বিষ্ণু খট্টার উপর। কিছুক্ষণ পরে প্রভু বিষ্ণুর খাটে উঠে বসলেন। জোর হাতে সবে রহিলেন চারি ভিতে, প্রভু লাগিলেন নিজ তত্ত্ব প্রকাশিতে। বিষ্ণুর খাটে এসে এবার নিজের তত্ত্ব প্রকাশ করছেন, বলছেন মই কৃষ্ণ মই রাম মই নারায়ণ, মই মৎস্য মই কূর্ম বরাহ বামন, মই পৃষ্ণিগর্ভ হয়গ্রীব মাহেশ্বর, মই বৌদ্ধ কল্কি হংস মই হলধর, মই নীলাচল চন্দ্র কপিল নৃসিংহ, দৃশ্য অদৃশ্য সব মোর চরণের ভৃঙ্গ। তার মানে আমি সব, আর যত তোমরা দেখতে পাচ্ছ সব আমার চরণের ভৃঙ্গ, সবাই আমার চরণের দাস। যা দেখতে পাচ্ছ তারাও দাস, যাদের দেখা যাচ্ছে না তারাও আমার দাস। দৃশ্য দৃশ্য সব মোর চরণের ভৃঙ্গ। মোর যশ গুণগ্রাম বলে সর্ববেদী, মহারেশে অনন্ত ব্রহ্মাণ্ড কোটি সেবী। মই সর্বকালরূপী ভক্তগণ বিনে, সকল আপদ খণ্ডে মহার স্মরণে। দ্রৌপদীর লজ্জা হইতে মই উদ্ধারিল, যৌগৃহে মই পঞ্চ পাণ্ডবে রাখিল। হ্যাঁ, দ্রৌপদীর লজ্জা থেকে আমি তাকে উদ্ধার করলাম বস্ত্র দান করে। যত গৃহে যখন আগুন লাগিয়েছিল পঞ্চ পাণ্ডবকে, আমি সেখান থেকে রক্ষা করেছিলাম, উদ্ধার করেছিলাম। বৃকাসুর বোধি মই রাখিল শঙ্কর, বৃকাসুরকে বধ করে শঙ্করকে রক্ষা করেছি। মই উদ্ধারিলুক মোর গজেন্দ্র কিঙ্কর, সেই কুম্ভীরের হাত থেকে গজরাজকে উদ্ধার করেছেন। মই সে করিল প্রহ্লাদের বিমোচন, মই সে করিল গোপবৃন্দেরও রক্ষণ। আমি গোপবৃন্দকে রক্ষা করেছি। কিভাবে গো? গিরিগোবর্ধন পর্বত ধারণ করে। তারপর প্রহ্লাদকে আমি উদ্ধার করেছি, রক্ষা করেছি। মই সে করিল পূর্বে অমৃত মন্থন, বঞ্চিয়া অসুর রক্ষা করিল দেবগণ। মই সে বধিল মোর ভক্তদ্রোহী কংস, মই সে করিল দুষ্ট রাবণ নির্বংশ। মই সে ধরিল বাম হাতে গোবর্ধন, মই সে করিল কালী নাগের দমন। মই করি সত্যযুগে তপস্যা প্রচার,
ত্রেতা যুগে সর্ব লাগি যজ্ঞ লাগি করি অবতার। তারপর এই মুই অবতীর্ণ হইয়া দাপরে পূজা ধর্ম বুঝাইল সকল লোকেরে। কত মোর অবতার বেদেও না জানি, সম্প্রতি আইলু মই কীর্তন কারণে। এবার এসেছি কীর্তনের জন্যে। কীর্তন আরম্ভে প্রেম ভক্তির বিলাস, অতএব কলিযুগে আমার প্রকাশ। সর্ববেদে পুরাণে আশ্রয় মোর চাই, ভক্তের আশ্রমে মুই থাকি সর্বথায়। আমি সবসময় ভক্তের আশ্রমে থাকি। ভক্ত বই আমার দ্বিতীয় আর নাই, ভক্ত মোর পিতা মাতা বন্ধু পুত্র ভাই। যদ্যপি স্বতন্ত্র আমি স্বতন্ত্র বিহার, তথাপি ভক্ত বশ স্বভাব আমার। তোমরা সে জন্ম জন্ম সংহতি আমার, তোমার সবার লাগি মোর সর্ব অবতার। তিলার্ধেকও আমি তোমার সবারে ছাড়িয়া, কোথাও না থাকি সবে সত্য জানো ইহা। তোমাদেরকে ছাড়া আমি কোথাও আলাদা থাকি না। হ্যাঁ, এই মতো প্রভু তত্ত্ব কহে করুণায়, শুনি সব ভক্তগণ কান্দে উচ্চরায়। পুনঃ পুনঃ সবে দণ্ডবৎ প্রণাম করিয়া, ওঠেন পরেন কাকু করেন কন্দি কান্দিয়া। কি আনন্দ হইল সে অদ্বৈতের ঘরে, সে রস হইল পূর্বে নদিয়া নগরে। যে রস পূর্বে নদিয়া নগরে হয়েছিল। পূর্ণ মনোরথ হইলেন ভক্তগণ, যতেক পূর্বের দুঃখ হইল খণ্ডন। প্রভু সে জানেন ভক্ত দুঃখ খণ্ডাইতে, হেন প্রভু দুঃখী জীব না ভজে কেমতে। করুণাসাগর গৌরচন্দ্র মহাশয়, দোষ নাহি দেখে প্রভু গুণমাত্র লয়। ভগবান কারো দোষ দেখে না, গুণ দেখে। ক্ষণেকে ঐশ্বর্য সম্বরিয়া মহাধীর, বাহ্য প্রকাশিয়া প্রভু হইলেন স্থির। এবার বাহ্য জ্ঞান ফিরে এলো। সবরে লইয়া প্রভু গঙ্গা স্নানে গেলা, জাহ্নবীতে বহুবিধ জল কিরা কইলা। সবার সহিত আইলেন করি স্নান, তুলসীরে প্রদক্ষিণ করি গঙ্গা জলদান। বাবা যায় এইমাত্র বললেন আমি কৃষ্ণ, আমি সব কিছু, আমি নারায়ণ। আবার সেই এখন গঙ্গা স্নান করে এসে তুলসীকে জল দিচ্ছে, তুলসীকে প্রদক্ষিণ করছে, প্রণাম করছেন। জয় রাধে। বিষ্ণু গৃহে প্রদক্ষিণ নমস্কার করি। আবার বিষ্ণু মন্দিরে, বিষ্ণুর মন্দির প্রদক্ষিণ করছেন। সবালয় ভোজনে বসিলা গৌর হরি, মধ্যে বসিলেন প্রভু নিত্যানন্দ সঙ্গে। চতুর্দিকে সর্বগণ বসিলেন সংরঙ্গে, সর্বাঙ্গে চন্দন প্রভু প্রফুল্ল বদন। ভোজন করেন চতুর্দিকে ভক্তগণ, বৃন্দাবন মধ্যে যেন গোপগণ সঙ্গে। রামকৃষ্ণ ভোজন করেন সেই রঙ্গে, সেই সব কথা প্রভু সবারই কহিয়া। ভোজন করেন প্রভু হাসিয়া হাসিয়া, কার শক্তি আছে ইহা সব বর্ণিবারে। তাহার কৃপায় যেই বলান যাহারে। ভোজন করিয়া প্রভু চলিলেন মাত্র, ভক্তগণ লুটি খাইলেন শেষ পাত্র। ভব্য ভব্য বৃদ্ধ সব হইলা শিশুমতি, এই মতো হয় বিষ্ণু ভক্তির শকতি। যে সুকৃতিজন শুনে সব আখ্যান, তাহারে মিলয় গৌরচন্দ্র ভগবান। পুনঃ প্রভু সঙ্গে ভক্তগণ দর্শন, পুনর্বার ঐশ্বর্য আবেশে সংকীর্তন। সর্ববৈষ্ণবের প্রভু সংহতি ভোজন, ইহা যে শুনয় তারে মিলে প্রেম ধন। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জানো, বৃন্দাবন দাস তছু পদযুগে গান। ইতি চৈতন্য ভাগবতে অন্তখণ্ডে আচার্য গিয়ে পুনঃসম্মেলন নাম প্রথম অধ্যায় অন্তখণ্ড। নিতাই গৌর হরি।